প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আমরা এই বিষয়ে দেখো অনুশীলনী 3-2 এর 6 নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা 6 নম্বর সমস্যাটা পড়ে দেখি কি আছে। বলেছে কি দেখো, যদি এই যে 6 নাম্বার, যদি a = 15 হয়, এর ভ্যালুটা 15, যদি a = 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? এটা আমরা সমাধান করব। তার পূর্বে এই সূত্রগুলা যে আমাদের শিখেছিলাম এর আগে, সেগুলার দুই একটা মনে আছে কিনা আমরা দেখি। দেখো এই সূত্রটা একটু দেখো, এই যে আমি লিখে রেখেছি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি আছে, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র, মনে আছে তোমাদের? আমরা এই সূত্রটা ব্যবহার করে এই যে রাশিটা দিয়েছে এই রাশির মান নির্ণয় করব। আমরা এই রাশির মান নির্ণয় করব, এই মাত্রায় শুরু করব আমরা। তার পূর্বে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনে তুমি ক্লিক করে রাখবে, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি তার নোটিফিকেশনটা পেয়ে যাও। আমরা শুরু করি তাহলে, তাই না? দেখো এই যে মান নির্ণয় করতে বলছে এই রাশিটার, তার জন্য আমার একটা তথ্য দিয়ে দিছে। কি তথ্য দিছে? a = 15। a = 15 যে তথ্যটা দেওয়া আছে সেইটা আমি আগে তুলে নেব। যে দেওয়া আছে কি দেওয়া আছে, a = 15 দেওয়া আছে। আর এই রাশিটা আছে, এটার মান বের করতে হবে। সেইটা আমরা লিখব প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি ইকুয়াল টু দিয়ে লিখব, প্রদত্ত রাশি ইকুয়াল টু কি, 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130। এই যে সমস্যাটা আমাদের আছে এই সূত্রের সাথে মিলাই দেখো, a³ এই যে এখানে a³ আছে, 8a³ আছে, a³ নাই শুধু 8a³ আছে। 8 কে আমরা কিউব করতে পারি কিনা, 8 কে আমরা কিউব, কিউবটা কি, কিউব মানে হচ্ছে একটা রাশি, মনে করো a³ a গুণ a গুণ a, তার মানে 3টা a গুণ করলে আমার এইটা হবে a³। 3টা a গুণ করলে যদি a³ হয়, 8 কি এরকম কিছু করা যায়? অবশ্যই করা যায়। যেমন ধরো 2 গুণ 2 গুণ 2, এইটা হচ্ছে তোমার 8। তাহলে এটা কি হবে, এটা a গুণ a গুণ a যদি a³ হয়, 2 গুণ 2 গুণ 2 হবে 2³ তাহলে 2³ লেখা যায়। আছে কি সাইডে a³, তাইলে আমি এখানে যদি 2a হোল কিউব লিখে দেই, খেয়াল করে দেখো আমার এই সূত্রের শুরু হয়ে গেল এই যে a³। এই 2a এই অঙ্কটার মধ্যে হচ্ছে 2a হলো a। এই যে 2a যদি a হয় a³ তারপরেই আছে 3a² b, তাহলে প্লাস দিয়ে আমরা লিখবো কি 3a²। a কোনটা, 2a, এ কিন্তু এ না, এই 2a হচ্ছে a। তাহলে আমি a² লিখতে গেলে 2a হোল স্কয়ার লিখব। এরপরে দেখো কি আছে b, যে এখানে কিন্তু 3a² লিখছি, 3a², b টা লেখা হয়নি এখনো। b লিখবো কিভাবে, তখন প্রথমে আমি দেখে নেব এখানে আমি কত লিখেছি। এখানে কত লিখেছি খেয়াল করে দেখো, এখানে 3 লিখেছি ইনটু 2a হোল স্কয়ার, 2a² করলে কত হয়, 2 দুগুণে 4, তাহলে 4a², তাহলে 3 4 12a², এইটুকু আমরা লিখেছি, 12a² লিখেছি। আমার এখানে কি আছে, প্রশ্নের মধ্যে আছে 60a²। 12 ঘরের নামতা পড়বো না, 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 34, 4 12 48, 5 12 60। তার মানে আমি যদি এইটাকে গুণ করতে পারি 5 দ্বারা, তাহলেই কিন্তু এই 60 হয়ে যাবে, তাই না? তখন আমি এখানে ইনটু দিয়ে যদি 5 দেই, তাহলে এই যে 12 হয়েছিল 12, তাকে 5 দ্বারা গুণ করলে 5 12 60, 60a² মিলে গেল। তো অবশ্যই তখন আমরা বলবো কি 5টা হচ্ছে আমার b।
তাহলে আমরা তখন কি বলবো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি। মিলেছে? তাহলে এ হচ্ছে গিয়া তোমার 2a, এই বি হচ্ছে তখন আমার 5। তাহলে এরপরে সূত্রে কি আছে, 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার। তাহলে প্লাস দিয়ে আমরা লিখবো 3 ইন্টু এ কোনটা যেন, এ হচ্ছে 2a, তাহলে ইন্টু দিয়ে আমরা 2a লিখবো, ইন্টু বি কোনটা পেয়েছি 5, তাহলে বি স্কোয়ার, তাহলে অবশ্যই আমাকে 5 লিখে এখানে আমার স্কোয়ার দিতে হবে। সূত্র হলো কিন্তু ওই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এই যে বি স্কোয়ার 5 স্কোয়ার হয়ে গেছে, তাই না? আমি দেখবো এখানে কত লিখেছি, 5 স্কোয়ার করলে কত হয়, 5 গুণ 5 25, 25, আর 3 দুগুণে 6, 6 25 150, 150, এই যে 150 মিলে গেছে। তাহলে মিলে গেলে এখানে আর কোনো সমস্যা নাই। আর লাস্টে যে আমার বি কিউবটা আছে, তাহলে আমাকে বি কোনটা 5, তাহলে প্লাস দিয়ে আমাকে এখানে 5 কিউব লিখে দিতে হবে। খেয়াল করে দেখো, এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, পুরো সূত্র আমার লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখব 5 কিউব কত হয়েছে। 5 কিউব মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5, তিনটা 5 গুণ করতে হবে, 5 ইন্টু 5 ইন্টু 5। প্রথমে দুইটা 5 গুণ করলে কত হয়, 5 5 25, তাকে আবার এই 5 দিয়ে গুণ করতে হবে, 5 25 125, 125। ওমা, এখানে কিন্তু আছে আমাদের 130, 130, আমরা এখানে লিখেছি কত 125, আমাদের এখনো কিন্তু অবশিষ্ট রয়ে গেছে 5, এখানে 130, এখানে লেখা হয়েছে 125, তাহলে আরো 5 রয়ে গেছে আমাদের, সেই 5 আমি এখানে প্লাস করে দিয়ে দেব। তাহলে দেখো আমাদের সূত্র হয়ে গেছে, সূত্র হওয়ার পরে 5 অতিরিক্ত ছিল, সেটা আমরা পাশে লিখে রাখছি। কোন সূত্র হয়েছে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দেখো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব। এ কোনটা 2a, বি কোনটা 5, তাহলে কি হবে, এ হবে হলো 2a প্লাস বি হবে কোনটা 5। দেখো এ প্লাস বি হয়েছে কিনা, এই যে এ প্লাস বি, এ হচ্ছে ছিল 2a, বি ছিল 5, এ হচ্ছে 2a, বি ছিল 5, এ প্লাস বি, তার মধ্যে কি হোল কিউব, এই যে আমরা এখানে হোল কিউব দিয়ে দেব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রটা আমার লেখা হয়ে গেল। সাইডে ছিল 5, এই 5টা আমরা এই সাইডে লিখে দেব। এখন কি করব, এখন আমাদের মান বসায় দিতে হবে। 2 ইন্টু a, এর ভ্যালু কত 15, এই 15 এখানে বসিয়ে দিলাম, প্লাস এখানে 5 আছে, তার মধ্যে কিউব প্লাস এখানে 5, এ লিখে দেব মান বসিয়ে। এই যে লিখে দিলাম, কিসের মান বসালাম আমরা, আমরা মান বসালাম হচ্ছে এর মান বসালাম, তাই না? আমরা মান বসালাম এর, এই যে এর মান 15, এখানে এ ছিল, এখানে 15 বসিয়ে দিয়েছি। তাহলে এইবার আমরা এটার গুণ করে দেব, 15 দুগুণে 30 প্লাস এখানে 5 আছে 5, কিউব আছে কিউব, এই 5 আছে 5, এরপরে আমরা 30 এবং 5 যোগ করে দিলাম, 35 হলো, তার মধ্যে কিউব প্লাস 5। এখন আমরা 35 কে কিউব করব, কিভাবে, 35 গুণ 35 গুণ 35। প্রথমে আমরা 35 কে 35 দিয়ে গুণ করি, দেখো 5 5 25, 5 3 5 15, 16 17, 175 হলো, এখানে 5 দিয়ে গুণ করে দিলাম, এখানে 0, 3 দিয়ে 3 5 15, 3 3 9 আর 1 10, ফল কি দাঁড়াইলো 5, 7 and 5 12, 2, এখানে 2, এখানে 1, 1225, 1225 হয়েছে। এখন আমরা কি করব, 1225 কে আবার 35 দিয়ে গুণ করে দেব,
1225 কিভাবে হয়েছিল? দুইটা 35 গুণ করে 1225 হয়েছিল। এই 1225 কে আবার 35 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 দুগুণে 10 আর 2 12, 5 দুগুণে 10 আর 1 11, 5 একে 5 আর 1 6, তাহলে 6125 হলো ওই 5 দিয়ে গুণ করে, তাই না? 5 দিয়ে গুণ করে আমাদের 6125 হলো। এরপরে 3 দিয়ে গুণ করবো, এখানে একটা 0, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 দুগুণে 6, 3 1 3, কি হলো 5, 5 আর 2 7, 7 আর 1 8, 6 6 12 2, 3 আর 1 4, তাহলে কি হলো 42,875, তার সাথে 5 যোগ। দেখো আমরা ওই 35 এর কিউব পেয়েছিলাম, সেটা বসিয়ে দিয়েছি, তার সাথে 5 যোগ করে দিয়েছি, কত হলো 42,880। এই যে আমাদের নির্ণেয় মান, আমরা লিখে দিতে পারি যে নির্ণেয় মান, নির্ণেয় মান কত হয়েছে 42,880। এই শেষ হয়ে গেল আমাদের সমস্যাটা সমাধান করা। তোমরা সম্পূর্ণটা তুলে নাও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন সমস্যা নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।